আমাকে অনেক ছেলেরা বলে ভাই আমি বেকার জন্য আমার বাবা মা আমাকে ভালোবাসে না। আরে ভাই রাখেন আপনি বেকার, একজন প্রতিষ্ঠিতবান একজন ভালো ছেলে যে ফ্যামিলির জন্য ইনকাম করতেছে তারই ভালোবাসে না, আপনি বেকার আপনারা কেমনে ভালোবাসবে? হ্যাঁ, আরে ভাই সব কিছু করে দিতেছে, সব কিছু হইতেছে, তারপরেও ছেলেদের রিয়েল ভালোবাসা নাই। ভাই বিশ্বাস করেন এই ছেলেদের জীবনটা এরকম ভাই, এদেরকে রিয়েল লাভ দেওয়ার মতো কেউ নাই ভাই। তাদের বউ, তাদের যদি বলেন গার্লফ্রেন্ড, ভাই গার্লফ্রেন্ড তো থার্ড পার্সন, বউয়ের কথাই বলতেছি। বউ বাবা মা এদেরকে রিয়েল লাভ দেওয়ার মতো কেউ নাই, রিয়েল ভালোবাসা দেওয়ার মতো কাউকে আমি দেখি না। আপনি বলতেছেন আপনি বেকার, আপনার ভালোবাসে না, ভাই বেকারদের তো দেখতেই পারে না ভাই। একজন ছাগল, গরু ছাগলের যে মূল্য আছে একজন বেকার পুরুষের সেই মূল্য নাই ফ্যামিলিতে। আপনি কথা বলেন, আপনি বলেন যে হচ্ছে ভাই আমি বেকার। ভাই প্রতিষ্ঠিত হওয়ার পরে অনেক কিছু করার পরেও একটা ছেলেকে বাসা থেকে দেখতে পারে না, বাসা থেকে বার করে দিতেছে। এটা কেন হইতেছে ভাই? এই 2026 সালে আইসা ভাই বাস্তবতা এমন একটা পর্যায়ে চলে গেছে, মানুষের মাইন্ড এত খারাপ হয়ে গেছে, মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধটাই এখন আর নাই। এইটা আমি বুঝলাম না ভাই, এটা কেন হচ্ছে? কারণ এটা শেষ জামানা ভাই, আমাদের নবী বলে গেছে লাস্টে হচ্ছে আমাদের কারোর সাথে মিল থাকবে না। এইটা ভাবতে ভাবতে আমি আমার মাথায় কাজ করে না ভাই। আমি একজন পুরুষ মানুষ, আমাকে একজন সত্যিকারের ভালোবাসা আমি অনেক খুঁজি ভাই, কিন্তু পাই না। অনেক ছেলে আছে ভাই যারা এই ভালোবাসা না পাওয়ার কারণে ভাই মানসিক রোগে ভুগতেছে ভাই, মানসিক রোগে ভোগে। দিন রাত 24 ঘন্টা ভাই তাদের রাত্রে ঘুম হয় না, সারা রাত শুধু এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক, এরকম করতে করতে রাত পার হয়ে যায় ভাই। আর যারা বেশি ঘুম না পারে ভাই তাদের মানসিক প্রবলেম হয়ে যায় ভাই। ছেলেরা এরকমই, এদের জীবনটা এরকমই। এই যে অনেক বড় বড় স্ট্যাটাস দেখবেন টিকটকে, বলে যে পুরায় পুরায় লোহা, মানে লোহারে নাকি পুরাইতে পুরাইতে এমন একটা মানে পজিশন করে ফেলে লোহা নাকি ধারালো হয়ে যায় ভাই।